বন্ধুরা, আমি স্বপ্না। আমার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি বন্ধুরা। তো চলুন, আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে এসেছি আমার কিচেনে। তো আমার কিচেনে সেই নতুন পর্বটা কী হতে চলেছে চলুন সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রান্না হতে চলেছে এই যে এটা বলতে এটা চাল কুমড়ো। চাল কুমড়ো তো এমনি আমরা মানে কচি অবস্থায় খেয়ে থাকি। তো এটা মানে বড় হয়ে যেটা আর কি সাদা হয়ে যায় উপরটা, সেই চাল কুমড়োটা। এই যে দেখুন, একদম সাদা সাদা মনে হচ্ছে। যে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। তো এই চাল কুমড়ো দিয়ে আজকে আমি মাংস রান্না করব। এই যে এখানে মাংস নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রামের মতো মাংস নিয়েছি, আর আছে চর্বি। এই চাল কুমড়োটা একটু টকটক খেতে বন্ধুরা, মানে টকটক খেতে হয়, কিন্তু খুব ভালো লাগে। যারা আর কি টক পছন্দ করেন তাদের জন্য খুব ভালোই লাগবে। তো আজকে আমি এই রেসিপিটা করব চাল কুমড়ো দিয়ে মাংস। আর তার জন্য দেখুন, এখানে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো দেব। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেল। দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পেঁয়াজ দিয়ে আমি একটু এই চাল কুমড়োটাকে ভেজে নেব বন্ধুরা। চাল কুমড়োটাকে আমি ভেজে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, চাল কুমড়োটা ভাজার সময় সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিব। সামান্য রসুন আর আদা পেস্ট। এটাকে ভালো মতো আমি এটাকে কষে রাখবো। এই পাকা চাল কুমড়োটা বন্ধুরা অনেকে মাংসের চর্বি দিয়ে, এমনকি হাঁস দিয়েও, এই ঠান্ডার সময় হাঁস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে।
যেসব বন্ধুরা এই চাল মানে পাকা চাল কুমড়ো দিয়ে হাঁসির মাংস খেয়েছেন আর খাসির চর্বি দিয়ে, তারা তো বুঝতেই পারবেন। আর যেসব বন্ধুরা খাননি, আপনারা এইভাবে আমি যেভাবে রান্না করছি ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে, বেশ টকটক লাগে। চাল কুমড়ো কষানো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এখন ওই কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গোটা দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা 4টে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মাংসটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা একটা কথা বলছি, মাংসটাকে কিন্তু আমি ম্যারিনেট করে রাখিনি। আমি সব মশলা দিয়ে মশলার সাথে মাংসটাকেও ভাজবো। এখন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। হলুদ, পরিমাণ মতো লবণ, তারপরে এই যে শুকনো লঙ্কার গুঁড়ি। এবার সব মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে সিদ্ধ হতে দেবো। যেহেতু বন্ধুরা ম্যারিনেট করে রাখিনি, আমি আঁচটাকে কম করে দিয়ে 10-15 মিনিটের মতো হালকা আছে আর কি, সব মশলা ভাজা হবে, মাংস ভাজা হবে আস্তে আস্তে। যাবে না, কারণ চাল কুমড়ো এমনিতেই টক, আর চাল কুমড়ো দিলে মাংস এমনিতে সেদ্ধ হয়ে যাবে, তো এখানে টক দই দেওয়া যাবে না। চাল কুমড়ো দিয়ে রান্না করলে আর কি মাংসে টক দই দিলে পরে বেশি টক হয়ে যাবে। মাংস কষা হয়ে গেছে, আমি এখন এই যে ভাজা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি।
দুটাকে একসাথে ভালো মতো একটু কষিয়ে নিলাম। এখন জল দেবো সেদ্ধ হওয়ার জন্য। জলটা আমি হালকা উষ্ণ গরম নিয়েছি। এটা আমি এখন সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। বন্ধুরা এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ এর জন্য একটু ব্রেক। বন্ধুরা এখন ঢাকনা খুলে দেখবো। চাল কুমড়ো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটা দেখবো মাংসটা কিরকম হয়েছে। বন্ধুরা এখন দেখবো মাংসটা কিরকম সিদ্ধ হয়েছে সেটা দেখবো। এই যে দেখুন একদম ছিঁড়ে যাচ্ছে, মানে এই জলটা শুকিয়ে গেলেই একদম পারফেক্ট হয়ে যাবে। দেখুন একদম নরম হয়ে গেছে, মাংসটাও ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আর প্রচণ্ড গরম। আর এই যে তেজপাতাটা বন্ধুরা, তেজপাতার কাজ হয়ে গেছে। তেজপাতা থেকে যতটুকু মানে সেন্ট বা যাই হোক যেটা প্রয়োজন সেটা বের হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা জল কমে গেছে। দেখুন চাল কুমড়োগুলো কত বড় বড় ছিল, ছোট ছোট হয়ে গেছে সব সিদ্ধ হয়ে। চাল কুমড়ো মাংস দুটোই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো মতো কষিয়ে নেব। বন্ধুরা এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিলাম আর প্রচণ্ড আর কি জমে গেছে, তো আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা জলটা তো আমি গরম নিয়েছি, আপনাদের আগেই বলেছি। মাংস দিয়ে চাল কুমড়ো আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি।
তোমরা দেখুন আমার রান্না হয়ে গেল, চাল কুমড়ো দিয়ে মাংস। তা আপনাদের সাথে একটু খাওয়া শেয়ার করছি। যে মাংসটা দেখুন ছিঁড়ে যাচ্ছে হাত দিয়ে, সিদ্ধ হয়েছে। আর চাল কুমড়ো দেখুন একদম মমের মতো হয়ে গেছে। মুখে দিতেই গলে যাচ্ছে। ভালো হয়েছে বন্ধুরা, নুন ঝাল সব কিছু পারফেক্ট। আর বেশ ভালো লাগছে, টকটক। আমি তো আগে বললাম আপনাদের আমার একটু টকটক ভালো লাগে। এই চাল কুমড়োটা, পাকা চাল কুমড়ো বলে এটাকে, এই চাল কুমড়ো দিয়ে হাঁসের মাংস খেলে কিন্তু দুর্দান্ত লাগে। যারা যারা খেয়েছেন অবশ্যই তারা বুঝতে পারছেন। তো আজকে আমি খাসির মাংস দিয়ে করেছি, তো আমার তো খুব ভালো লাগছে। আর আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ অতি অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটাকে বেশি বড় করছি না বন্ধুরা। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে সম্পূর্ণ আর একটা নতুন রান্নায়। তো টাটা।